আমরা গত ক্লাসে মনিটাইজেশনের টুলস এবং রিকোয়ারমেন্ট গুলো দেখছিলাম, তাই না? মনিটাইজেশন আপনারা যদি চান যে কোনো পেজের মনিটাইজেশন পেজ এটা নিয়েও কাজ করতে পারেন। কারণ দেখবেন যে বড় বড় যারা সেলিব্রিটি আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ফেসবুক পেজ থেকেও শুধু মনিটাইজেশন অন করার মাধ্যমেও তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আগে ইনকামের পরিমাণ বেশি ছিল আয়ের পরিমাণ, এখন একটু আয়ের পরিমাণ কমছে, কারণ সিপিসি রেট বা সিপিএম রেট এখন আগের থেকে একটু কম। ঠিক আছে, এই কারণে তো এটা নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। এরপর অ্যাডটা আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব। আর নেক্সট টুলসগুলো আলোচনা করে আমরা অ্যাডসে চলে যাব। টুলসগুলো এখানে দেখেন, এঙ্গেজ অডিয়েন্স, কন্টেন্ট, এগুলো আমরা সব দেখে আসছি। লাইভ ড্যাশবোর্ড, এই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমরা অ্যাড যখন রান করব এখান থেকে বা বুস্টিং করব তখন তার সাথে এটা রিলেটেড। ঠিক আছে, এই যে অ্যাড লিমিট পার পেজ, অ্যাড ম্যানেজার, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফরম, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট। আমরা যে অ্যাডগুলো রান করব সেটা রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাবো, বা আমরা যে বুস্টিংটা করব। এই যে সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমরা যে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করব এখান থেকে দেখেন এই যে কমার্স অপশনটা আছে। আমি আগে বলছিলাম যে ফেসবুকে আগে হচ্ছে আপনার শপ এবং সার্ভিস ছিল, অপশনটা তুলে নিছে। এখন এখানে আপনার অল টুলসের ভিতরে কমার্স একটা অপশন নিয়ে আসছে, যেটা আপনার হচ্ছে মার্কেট প্লেসের সাথে ইন্টিগ্রেট করা। হ্যাঁ, আরিফ ভাই কাজ করতেছে। আচ্ছা, ওকে, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, এই সমস্যা। আচ্ছা, ওকে, আমি রান করে ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এই যে কমার্স অপশনটা, আপনার এই যে কমার্স অপশনটা আসলে এখানে আমাদের নিয়ে আসে সব ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে এখন মার্কেট প্লেসের সাথে আপনার অ্যাড কানেক্ট করা। মার্কেট প্লেস আমরা তো একটু যদি ফেসবুকে ঢুকি, এই যে দেখেন মার্কেট প্লেস নামে আমাদের একটা অপশন আছে, এই যে, ঠিক আছে, এটার সাথে আমাদের অটো কানেক্ট করা, কানেক্ট হয়ে যায়। এরপর হচ্ছে ম্যানেজ, এই যে বিলিং অপশন, আমরা যে অ্যাড রান করবো, অ্যাড রান করলে আমাদের বিলিং লাগবে, বিলিং গুলো এখানে দেওয়া আছে। এবং পে আউট, আমরা যদি মনিটাইজেশন অন করি তখন যে আমরা টাকাটা উইথড্র করবো এখান থেকে, সেটা হচ্ছে পে আউট। এবং স্টোর লোকেশন, এটা এখনো বাংলাদেশে বিজনেস লোকেশন গুলা কিছু কিছু ভিসা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই। ঠিক আছে, এই ছিল ওভারঅল এখানে যে বিষয়গুলো আমাদের পরবর্তী কার্যক্রমের সাথে চলে আসবে। তো আমরা হচ্ছে আজকে যে বিষয়টা দেখবো, আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা অ্যাড একটা দেখি। নর্মালি অ্যাড বলতে আমরা অ্যাডসটাকে একটা ফেসবুক অ্যাড দুইভাবে রান করা যায়। নর্মালি হচ্ছে আমরা যেটাকে বুস্ট বলি, বুস্ট আর অ্যাড দুইটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, একই জিনিস যে যেভাবে বলে, বুস্ট, প্রমোশন, অ্যাড সবই এক জিনিস। হ্যাঁ, যে যেটাকে যেভাবে বলে, যেমন রাইস আর ভাত একই জিনিস, ঠিক না? তো এখানেও সেম, কিন্তু হচ্ছে আপনার রান করার সময় বা বুস্টিং করার সময় এক একটার প্রসেসটা আলাদা হয়, যার কারণে নামগুলা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা সেইটাই আজকে দেখব। আমরা যেটা বলি বুস্টিং, বুস্টিংটা রান করার জন্য সাধারণত আমাদের আমরা যদি একটা পেজে যাই, আমরা যে পেজটা নিয়ে এতদিন কাজ করতেছি, ইকম কনস্ট্রাকশন, হ্যাঁ, আচ্ছা, এটা এখান থেকে দেখেন নিচে যে কোনো পোস্টের নিচে বুস্ট নাও লেখা আছে, বুস্টে পোস্ট। আচ্ছা, এই অ্যাড ম্যানেজারটা একটু ঝামেলা আছে, আমরা এইটার ফেসবুকটা ঢুকি। এখান থেকে আমরা একটা পেজে যাই। নেট স্লো নাকি বুঝতেছি না।
আমরা যদি ধরেন এই পোস্টটা বুস্ট করতে চাই, ঠিক আছে, এখান থেকে পোস্টে দিলে আমাদের আমরা কোন পোস্টটা বুস্ট করবো এখানে পোস্টগুলো শো করতেছে, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা যদি বুস্ট অন করি, বুস্ট করি, ঠিক আছে, আমরা ধরেন এই পোস্টটা যদি বুস্ট করি, এই যে বুস্ট পোস্ট, এটা হচ্ছে একেবারে সহজ পদ্ধতি এবং একটা বেসিক ফেসবুক মার্কেটিং বা বুস্টিং এর বেসিক পার্ট হচ্ছে যে ডিরেক্ট পোস্ট বুস্ট করা বা বুস্ট থেকে পোস্ট করা। দেন এইখানে হচ্ছে এইখানে আমার কিছু ইস্যু আছে, যে এটা হচ্ছে আপনার পেমেন্টের জন্য অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করা আছে, তো আমরা এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারি। এই অ্যাড অ্যাকাউন্ট বা এগুলো আপনাদেরও দেখাবো, ওইটা আর কিছু নাই। দেন এইখান থেকে আমি অনেকগুলো তো অ্যাড অ্যাকাউন্ট আমার, দেন একটা সেট করে নিলাম। এখন এখন দেখেন এইটা থেকে আমি এখান থেকে এই যে এটা যে কোনো ভাবে আমরা মানে যে কোনো, এখানে দেখেন একটা গোল আছে, আমরা এই যে বুস্ট পোস্টটা করব, বুস্ট পোস্টটা আমাদের কি উদ্দেশ্যে করব, কারণ পোস্টের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার ভিডিওর জন্য ভিউ করতে পারেন, এঙ্গেজমেন্ট অ্যাড রান করা যায়, ভিউ পোস্ট বুস্ট করা যায়, মেসেজ করা যায়, ভিজিটর করা যায়, তো আরো অনেকগুলো ধরন আছে। সাধারণত এখানে হচ্ছে আপনার ডিরেক্ট পোস্ট বুস্ট থেকে দিলে আমাদের 6টা অপশন আসে, সরি একটা তো অটোমেটিক, 1 2 3 4 5 5টা অপশন আছে, 6টা অপশন আসে, ঠিক আছে। এই 6টা অপশনের বাইরে আমরা যেতে পারবো না। আর আমরা যখন অ্যাড ক্যাম্পেইন থেকে রান করব তখন তখন আমাদের 6টা অপশন আসবে, বাট 6টার ভিতরে আমরা আরো অনেকগুলো এক্সট্রা অপশন পাবো, আমরা সেটা দেখব, ঠিক আছে। তো এখানে দেখেন এটা হচ্ছে গেট মোর মেসেজ, আমরা যদি এই পোস্ট বুস্টের মাধ্যমে আমরা মেসেজ ক্যাম্পেইন রান করতে চাই তখন হচ্ছে এই যে গেট মোর মেসেজ আমরা রান করব। যদি ভিডিওতে অনেক ভিউ আমরা আনতে চাই তাহলে এই যে গেট মোর ভিডিও ভিউজ। আবার যদি কাস্টমার বেস করতে চাই, কোনো কাস্টমার বেস, তাহলে এটা গেট মোর কল, এখানে কল অপশন আছে, আপনি যদি কল নিয়ে আসতে চান আপনাকে বেশি কল দিবে, তখন এটা গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট, অনেকে গ্রুপে মেম্বার জয়েন করার জন্য অ্যাড রান করে, এটা হচ্ছে গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট। আছে ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইটে আপনি ভিজিটর বাড়াইতে চান তখন এটা ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে। তো এখানে অনেকগুলো এই যে অপশন আছে, তো আমরা সাধারণত যেহেতু ভিডিও, আমরা ভিডিও ভিউজটা দিলাম, সেভ দিলাম। ঠিক আছে, এই যে গোলটা আমাদের সেট হয়ে গেল। অ্যাডভান্টেজ এবং ক্রিয়েটিভ, এটা অন রাখাও যা, অফ করা, এটা অটোমেটিক ওরকমের ইফেক্ট পড়ে না, ঠিক আছে। এটা ডাটাগুলো কালেক্ট করার জন্য অটোমেটিক্যালি কিছু ডাটা, ক্রিয়েটিভ ডাটা কালেক্ট করে, এই জন্য সাধারণত অন রাখা দিই। এন্ড এখানে একটা বাটন, আমরা এখানে নিচে একটা বাটন দেখা যায়, বাটন এখানে অনেক ধরনের, ওই যে আমরা কল টু অ্যাকশন বাটন সেট করছিলাম না, সেখান থেকে আমরা চাইলে বাটনটা চেঞ্জ করে দিতে পারবো অ্যাড রান করার সময়, ঠিক আছে। কল আছে, আমি ধরেন সেন্ড মেসেজ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে আমাদের অ্যাড রান করার জন্য আমরা যদি কিছু ক্যাটাগরি অ্যাড রান করতে চাই, ক্যাটাগরিটা বলতে আমরা আপনার যেমন এখানে আমি যদি সহজে বলি, যেমন আমাদের এই যে কোর্সের 3টা ক্যাটাগরি ছিল না, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আপনারা আসছেন কোথায়, ডিজিটাল মার্কেটিং এ। এরকমের অ্যাড রানের কিছু ক্যাটাগরি আছে, যেমন পলিটিক্যাল অ্যাড, রিয়েল এস্টেট অ্যাড, সোশ্যাল ইস্যু অ্যাড, ঠিক আছে। এরকমের কিছু ক্যাটাগরি আছে, যদি আমরা ক্যাটাগরিগুলো অন করতে চাই, ক্যাটাগরির ভিতরে আমরা অ্যাড রান করতে চাই, তাহলে এখান থেকে আমরা এই যে ওটা অন করে দেখেন, এখানে এই যে 4টা ক্যাটাগরি আছে, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স একটা অ্যাড, হাউজিং একটা অ্যাড, এমপ্লয়মেন্ট একটা অ্যাড, এন্ড ক্রেডিট একটা অ্যাড, ঠিক আছে। 4টা ক্যাটাগরি আছে, এই যে 4টা ক্যাটাগরির মধ্যে, তাইলে হচ্ছে আপনার আর ফিল্টারিং করতে হবে না,
4টা ক্যাটাগরি দিলে ওই ক্যাটাগরির যে লোকগুলো আছে তাদের কাছে অটোমেটিক্যালি নিয়ে যাবে। এর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সটা এখানে হচ্ছে আপনি কোন এইজের, এই যে দেখেন আমি একটু দেখাই, এখানে আপনি কাদেরকে দিতে চান, জেন্ডার আপনি কাদেরকে দেখাবেন, মেয়েদেরকে না ছেলেদেরকে না উভয়কে। এই যে এইজ, কত বয়সের লোকদেরকে দেখাবেন, সর্বনিম্ন হচ্ছে 13 পর্যন্ত দেখানো যায়, ঠিক আছে। বাট আপনার 18 থেকে, যেহেতু আমাদের কত অ্যাডাল্ট এজ হচ্ছে 18 না, ঠিক আছে, এনআইডি কার্ডের জন্য প্রাপ্তবয়স্ক যেটাকে বোঝায়, এজন্য সাধারণত 18 থেকে ওরা সাজেস্ট করে। আপনি চাইলে কম বেশি করতে পারবেন, 18 থেকে 65 প্লাস, আপনি চাইলে এটাও কমাইয়ে বেশি বাড়াইয়ে করতে পারবেন, ঠিক আছে। এবার যে লোকেশন, আপনি কোথায় একটা দেখাবেন, আপনি প্রত্যেকটা লোকেশন ধরে আপনি সারাউন্ডিং করতে পারবেন। আপনি যদি বলেন এখন এটা আমরা আছি কোথায়, কালেক্টর স্কুল, যে কালেক্টর স্কুল আসি কিনা, COLLECT কালেক্টর স্কুল, কালেক্টর স্কুল পটুয়াখালী, পটুয়াখালী গার্লস স্কুল, জুবলি স্কুল, জুবলি স্কুল, আচ্ছা কালেক্টর স্কুল আসতেছে না, বাট জুবলি স্কুল আসতেছে, দেখেন জুবলি স্কুল গার্লস স্কুল, এখানে যেটা আপনারা তো চিনেন, অবশ্যই আপনাদের চিনানোর কিছু নাই। জোনকানি সেকেন্ডারি স্কুল, এটা আমরা মনে অ্যাড করা হয় না গুগলে, যার জন্য আসতেছে না। হ্যাঁ ঠিক আছে, বা আমরা হয়তো দেন জুবলি স্কুলটা ধরেন দিলাম। এই যে জুবলি স্কুল থেকে আমরা কতটুকু এরিয়া দিব, কয় কিলোমিটার দিব, এখান থেকে দেখেন এই আমরা 5, 10, 15, 20, এই যে 80 কিলোমিটার পর্যন্ত দেওয়া যায়, সর্বনিম্ন 1 কিলো দেওয়া যায়, ঠিক আছে। আমরা বাড়াই কমাই দিতে পারবো আমাদের যতটুকু লাগে, ঠিক আছে। এই যে তো জুবলি স্কুল থেকে ধরেন 16 কিলো। এরপরে এখানে হচ্ছে আপনার ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা হচ্ছে এইগুলো সাধারণত আমরা তো এটা ভিডিও ভিউজের জন্য দিছি, এই টার্গেটিং গুলো মূলত সেলস অ্যাডের জন্য বেশি ইফেক্টিভ, কারণ ফেসবুকে মানে আসলে ভিডিও দেখানোর জন্য খুব কম অ্যাড রান হয়, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য রাখছি, কারণ ম্যাক্সিমাম হয় কি সেল করার জন্য, তাই না। আমরা প্রোডাক্ট সেল করবে, হয়তো 3 পিস, পাঞ্জাবি, বোরকা বা অর্নামেন্টস বা জুয়েলারি আইটেম বা অর্গানিক ফুড, তাই না, তখন এই ডিটেল টার্গেটিংটা দরকার হয়। ডিটেল টার্গেটিংটা বলতে আপনি কাদেরকে অ্যাড দেখাবেন, দেন আপনি যখন পাঞ্জাবি বিক্রি করবেন, তখন যারা টি শার্ট খুঁজতেছে তাদেরকে দেখায় আপনার লাভ হবে, যারা পাঞ্জাবি খুঁজতেছে তাদেরকে দেখাইতে হবে। আবার যারা হচ্ছে অর্নামেন্ট খুঁজতেছে তাদেরকে ধরেন হচ্ছে আপনার কসমেটিক্স এর ভিতরে অনেক ভাগ আছে না, জুয়েলারি আছে, তো যারা ধরেন জুয়েলারি আইটেম গুলো খুঁজতেছে তাদেরকে শু বা এইগুলো দেখায় লাভ হবে, লাভ হবে না। তো এই টাইপের আপনার যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমরা সাধারণত এখানে এর মাধ্যমে ডিটেল করা হয়, টার্গেট করা হয়। আমরা এখানে ডিটেলিং এর 3টা ভাগ আছে, একটু রিমন ভাই, হ্যাঁ ভাই আমার কাজ কাজ দরকার নাই, আমার সোলা লাগবে একস। আচ্ছা ঠিক, আচ্ছা আমি একটু পরে দেখি তো জানাইছি। ওকে ওকে, এখানে আমাদের ডিটেল টার্গেটিং এর 3টে অপশন আছে। একটা মানুষকে জাজ করার জন্য সাধারণত আমরা কি কি দিক তার চিন্তা করি বলেন তো। একটা মানুষকে আমরা জাজ করার জন্য তার কোন কোন দিকগুলো আমরা চিন্তা করি, যেমন প্রথমত কি তার আচার ব্যবহার কিরকমের, তার আচরণ কিরকমের, তাই না, তার ব্যবহার কিরকমের, তার কোন বিষয়ের উপর আগ্রহ আছে, এগুলো আমরা চিন্তা করি না। ঠিক ঠিক সেম এখানে এই 3টা বিষয় আমাদের আছে, যেমন ডেমোগ্রাফি অর্থাৎ আচার আচরণ, বিহেভিয়ার তার ব্যবহারগত বা নৈতিকতা, ইন্টারেস্টেড তার আগ্রহের বিষয়,
এই জন্য আমাদের তিনটে অপশনই আছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার, আচরণ, ব্যবহার, আগ্রহ, তাই না? ডেমোগ্রাফির ভিতরে দেখেন তার কি কি বিষয়গুলো আছে। এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা, সে কোন ক্লাসে পড়ে বা কোন শ্রেণীতে পড়ে, এই বিষয়গুলো আমরা এখানে থেকে পাবো। এডুকেশন লেভেল, এই এডুকেশনের ভিতরে সে হাই স্কুলে পড়ে নাকি ইউনিভার্সিটিতে পড়ে নাকি কোন ফাউন্ডেশন পড়ে, মাস্টার কোন ডিগ্রি সে নিতেছে এবং সে কোন ইউনিভার্সিটিতে পড়তেছে, কোন সাবজেক্টে পড়তেছে, এই বিষয়গুলো আমরা কোন ইয়ারে পড়তেছে এখান থেকে ফিল্টারিং করতে পারবো। কি বলছি বুঝছেন? আমাদের টার্গেটটা এত নিখুঁতভাবে এখান থেকে করা যায়। বিষয়গুলো কি বুঝতে পারতেছেন? না বুঝলে বলবেন, কারণ এইখানে এটা বেসিকের ভিতরে যে ফিল্টারিং গুলো আছে এগুলো কিন্তু আপনাদের অ্যাডভান্স স্টেজেও দরকার হবে। এজন্য আমি এখান থেকে যদি আপনাদের ভালো মতো বুঝাই নিতে পারি তখন আমার কম মানে আমার প্রেশারটা কম পড়বে, আপনারা ইজিলি বললে বুঝতে পারবেন। এখানে ফিল্টারিং এর বিষয়টা হচ্ছে, যেমন এখানে আমরা প্রথম পাচ্ছি ডেমোগ্রাফির ভিতরে এডুকেশন লেভেল। এডুকেশন লেভেলের ভিতরে আছে এডুকেশন লেভেল, মানে আপনি কোন ক্লাসে পড়েন, ঠিক আছে? লেভেলটা কি রকমের, আপনি কি হাই স্কুলে পড়েন, না আপনি কলেজে পড়েন, না আপনি ভার্সিটিতে পড়েন, না আপনি ডক্টরেট ডিগ্রি করতেছেন, মাস্টার ডিগ্রি করতেছেন, আপনি প্রফেশনাল ডিগ্রি করতেছেন, আপনি ইঞ্জিনিয়ারিং করতেছেন, এই যে আপনার শিক্ষার স্তর মানে শ্রেণী কোন ক্লাস, এই ক্লাসগুলো আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। ঠিক আছে, কি কাজের দরকার। এখন এইটা ধরেন আপনি ধরেন আপনি একটা রিইউনিয়ন করবেন, আপনি ধরেন পটুয়াখালী সরকারি কলেজেই পড়েন, ঠিক আছে? আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? আর্টস, ইন্টারমিডিয়েট। আচ্ছা, ইন্টারমিডিয়েট। আপনি ধরেন ইন্টারে পড়েন হিউম্যানিটিস, তাই না? এখন এদেরকে আপনি একটা দেখাইবেন যে আপনি অমুক তারিখে একটা রিইউনিয়ন করবেন পটুয়াখালী, তাহলে এদের যদি আপনি ফিল্টারিং করতে না পারেন তাহলে এদের কাছে পৌঁছাইবে? আপনি পড়েন হিউম্যানিটিসে, যদি আপনার একটা দেখান সায়েন্সের স্টুডেন্ট, তাহলে কাজ হবে? এই যে ফিল্টারিং এর বিষয়টা, এটা যে শুধু এই ক্ষেত্রে লাগবে এটা না, এটা আপনার আদার্স অন্যান্য ক্ষেত্রেও লাগতে পারে, তাই না? এই যে ফিল্টারিং এর বিষয়টা, হ্যাঁ, আপনি একটা কাদের কাছে পৌঁছাইবেন, কোন মানুষদের কাছে পৌঁছাইবেন, যাদের কাছে পৌঁছাবেন তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি রকমের, তারা কোথায় পড়াশোনা করছে, কোন ক্লাসে পড়াশোনা করছে, এই বিষয়গুলো আমরা এই ডেমোগ্রাফির মধ্যে পাবো। বিষয়টা বুঝতে পারছেন? এখান থেকে দেখেন আপনি এই যে এডুকেশন লেভেল, এই দেখেন হাই স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, পোস্ট গ্রাজুয়েট আছে, ডক্টরেট ডিগ্রি আছে, ফাউন্ডেশন আছে, হাই স্কুল লেভেল আছে, মাস্টার ডিগ্রি আছে, প্রফেশনাল ডিগ্রি আছে। ওই তো আপনি যে এটা যে কোনো অ্যাডে আপনার, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে আপনার ওই যে আমি আগে বলছিলাম আপনার মানুষের সাইকোলজিটা বুঝতে হবে, যে আপনার এই অ্যাডটা কাজের কাছে পৌঁছাইবেন। এই ফিল্টারিংটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটিং করে আপনার ই করতে পারবেন না। ঠিক আছে, যে আপনি যাদের কাছে পৌঁছাবেন এই অডিয়েন্সটা টার্গেটটা যদি আপনি মেন্টালি সেট আপ করতে না পারেন তাহলে তো আপনি এখানে এটার আউটপুট দিতে পারবেন না। আগে তো আপনার ভিতরে এটা ইনপুট নিতে হবে, আগে আপনার ক্যালকুলেশন করতে হবে যে আমি এই প্রোডাক্টের জন্য আমি এই অডিয়েন্সগুলোকে সিলেক্ট করব, তাই না? আপনাকে রাফ করতে হবে। যে ধরেন একটা প্রোডাক্টের জন্য যদি আমি একটু আপনাকে এখানে একটু ফিজিক্যাল দেখাই, আমি আপনাকে একটু লাইভ দেখাই, ঠিক আছে? দেন এইখানে আমি একটু লাইভ দেখাইলাম, তো সেটা আপনাকে বোঝানোর জন্য যে অডিয়েন্সটা কিভাবে সেট করবেন, ঠিক আছে? এটা কিন্তু ক্লাসের আওতাভুক্ত না, এটা আমার একটা ক্লায়েন্ট লাইভ কাজ, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। যে এখানে সে কি করতেছে, ঘি বিক্রি করে 1500 টাকার অফার 1200 টাকা। এখন ঘিগুলো আমরা কারা ঘিগুলো ক্রয় করে? ঘি কি সব মানুষ অনলাইন থেকে ক্রয় করে, আপনার অফলাইন থেকে ক্রয় করে? তাহলে আমার এই অডিয়েন্সটাকে বুঝতে হবে না যে আমি ঘিগুলা বিক্রি করব, তাহলে ঘিগুলো আমি কাদের কাছে বিক্রি করব? অবশ্যই ঘিটা কারা ইউজ করে, এলিট শ্রেণীর ফ্যামিলি ইউজ করে, তাই না? এবং ওই শ্রেণীর লোকদেরকে টার্গেট করতে হবে না। তাহলে এলিট শ্রেণী কারা থাকে? অবশ্যই শিক্ষিত পার্সন। হ্যাঁ, রিস্কালারা তো আপনার এই ঘি ক্রয় করবে না, স্বাভাবিক। এবং যারা ধরেন মিডল ক্লাস আছে বা যাদের ধরেন স্যালারি রেঞ্জ আপনার ধরেন মাসে, এখানে আমি কাউকে ছোট করতেছি না বা ই করতেছি না, নর্মালি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, ঠিক আছে?
যাদের মাসিক ইনকাম 20 থেকে 25,000 টাকা, তারা কি মাসে 1 থেকে 1,500 টাকা দিয়ে শুধু ঘি কিনবে? এটা কি পসিবল কখনো? এটা হয়তো বা যদি কোনো উৎসব থাকে এটা তখন সেটা আলাদা হিসাব, 100 গ্রাম তো আর বিক্রি করে না। হ্যাঁ, যখন কোনো উৎসব থাকে হ্যাঁ তখন সে কিনতে পারে, অনলাইন হোক অফলাইন হোক, এটা ডাজ নট ম্যাটার, এটা ডাজ নট ম্যাটার। সে দোকান থেকেও কিনতে পারে, যে দোকান থেকে কিনবে সে অনলাইন থেকে কিনতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট আমার তো আগে বুঝতে হবে যে কারা ঘিটা ক্রয় করবে। কারণ যাদের 20 থেকে 25,000 টাকা মাসিক ইনকাম, তারা কি 1,500 টাকা বা 1,000 টাকা দিয়ে ঘি কিনবে? কারণ তাদের তো মাসিক একটা ক্যালকুলেশন আছে। আপনার দেখা যায় 5,000 টাকা বাসা ভাড়া যায়, ফ্যামিলি মেনটেনেন্স কস্ট আছে, মাসিক বাসার বাজার আছে, বিদ্যুৎ বিল আছে, আদার্স কস্ট আছে, ট্রিটমেন্ট কস্ট আছে, সবগুলোই তো মাসে ধরতে হবে, তাই না? প্রত্যেকটা ফ্যামিলিরই তো, যেখানে সবারই ফ্যামিলি আছে, ফ্যামিলির একটা প্রত্যেকটা মাসিক স্যালারি পাওয়ার পর একটা মাসিক হিসাব থাকে। যে আমার এই মাসে এত টাকা আমার আমার নিজের কস্ট আছে, অফিস কস্ট আছে, এত টাকা আমার চিকিৎসা খরচ হিসাবে ধরতে হবে। কারণ হচ্ছে যে কোনো সময় অসুস্থতা হইতে পারে, খরচটা তো ধরে রাখতে হবে আনুমানিক। বাসার বাজারের খরচ আছে, বাসার ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, আদার্স আনুষঙ্গিক খরচ আছে না? তো এইসব সে বিলাসিতা করবে কখন? কারণ এটা ঘিটা অবশ্যই একটা এলিট শ্রেণীর খাবার, তাই না? এটা যাদের ধরতে হবে কারা, যাদের 30-এর প্লাস স্যালারি পায় বা 40-50 স্যালারি পায়, তারা এটা একটু বিলাসিতা চাইলেও করতে পারে, তাই না? আবার তারা যারা ঘিরে কিন্তু অনেক উপকারিতা আছে, এটা বোঝার জন্য তো অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে, তাই না? এই যে বিষয়গুলো, আমি যে অডিয়েন্সটা সিলেক্ট করবো, অডিয়েন্সটা কাদের সিলেক্ট করবো, এই বিষয়টা আমার বুঝতে হবে না? বিষয়টা কি ক্লিয়ার? না বুঝলে বলবেন, আমি চেষ্টা করবো একেবারে সহজভাবে, যতটুকু সহজভাবে উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যায়। কি বলছি বুঝছেন? যেখান থেকে না বুঝবেন আমাকে বলবেন যে ভাইয়া আমি এখান থেকে বুঝতে পারতেছি না, বা এটা কিভাবে, এটা কেন হবে, এটা কেন করব। কারণ আপনারা যত আমাকে প্রশ্ন করবেন আমি অত ভিতরে গিয়ে অত একেবারে বেসিক ভাবে, একেবারে ইজি সহজ ভাবে আমি আপনাকে উপস্থাপন করতে পারবো। কি বলছি বুঝতে পারছেন? আপু মোবাইলে না, এদিকে। হ্যাঁ, আচ্ছা এইখানে যেটাই আসুক, এটা পারপাস ভাবে ভিন্ন ভিন্ন আসে। আমরা এটা জাস্ট একটা বেসিক দেখাচ্ছি, আমরা এখান থেকে সাধারণত অ্যাড রান করবো না। কারণ আমরা কি বেসিক যে বুস্টার বা বেসিক ফেসবুক মার্কেটিং করি তা? আমরা হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তাই না? এখানে আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি না? তাহলে আমরা কি এটা বেসিক যারা রান করে তাদের মতো রান করলে হবে? আমরা প্রফেশনাল ভাবে রান করবো না। তো আমরা এটা জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি। এটা আমরা এভাবে রান করব না, আমরা প্রফেশনাল ওয়েতে রান করব। প্রফেশনাল ওয়ে বা আরো অ্যাডভান্স ওয়ে, এটা আরো ভিতরে আসবে, দেখাবো। ঠিক আছে? হ্যাঁ, যেটাকে আমরা অ্যাড ক্যাম্পেইন বলি, অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পেইনের নাম তো অনেকে শুনছেন, অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, আর বুস্টিং জিনিস একই, বাট সিস্টেমটা আলাদা, এই আর কিছু না। তো যেটা এইখানে যতটুকু আমি বুঝাইতে চাইছি অতটুকু কি বুঝতেন? যে আমার যে অডিয়েন্সটা, আমার যে প্রোডাক্টের জন্য আমি কাদেরকে টার্গেট করব, তাদের কথা আমার বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অডিয়েন্স সিলেক্ট করা। এখন আমরা যারা ঘি ইন্টারেস্টেড বা অর্গানিক, কারণ ঘিটা একটা অর্গানিক আইটেমের ভিতরে পড়ে, অর্গানিক ফুডে যারা ইন্টারেস্টেড তাদেরকে তো আমার সিলেক্ট করতে হবে, তাই না? যারা ঘির উপর ইন্টারেস্টেডই না, আপনার যতই এলিট শ্রেণী হোক, তাদেরকে দেখায় আমার লাভ হবে? লাভ হবে না। তো এইগুলা বিষয়গুলো বুঝতে হবে আপনাদের। আমরা আমরা ছিলাম কোথায়? আচ্ছা, এলো এখন দেখেন, এই যে আমরা বললাম এখান থেকে আপনি চাইলে যে কোনো ইউনিভার্সিটিতে পড়ে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি ধরেন আপনার বন্ধুদের হারাই ফেলাইছেন, তাদেরকে খুঁজবেন, আপনি অ্যাড রান করার মাধ্যমে তাদেরকে খুঁজতে পারবেন। কি বলছি বুঝছেন? ধরেন আপনি ধরেন ঢাকায় পটুয়াখালী ইউনিভার্সিটি, পটুয়াখালী দেন পিএ, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ আসে, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ আসতেছে না, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড পিএটি, পিএটি ইউএকে এস পটুয়াখালী এস, যেগুলো আপনার এখানে অ্যাড করা আছে বা ইউনিভার্সিটি গুলো, ওইগুলো আসে আর কি। কারণ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ঠিক আছে? এই যে ইউনিভার্সিটি যেগুলো,
স্টেট ইউনিভার্সিটি সবগুলো আসতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার যে ফিল্ড অফ স্টাডি, আপনি যদি ম্যাথমেটিক্সে পড়েন, ম্যাথমেটিক্স অ্যাকাউন্টিং এ দেখেন, এই ম্যাথমেটিক্যাল সায়েন্স এখানে সব বিষয়গুলো আসবে, ঠিক আছে। এই যে এরপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল, এটা গেল এডুকেশন লেভেল, ঠিক আছে। এরপর হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই যে ফিনান্সিয়াল, এইটা হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না, এটা আমাদের কোনো কাজে লাগবে না। এটা শুধু যদি আপনি ইউএস বেস বা ইউরোপ বেস কোনো মার্কেটিং করতে চান কোনো ক্লায়েন্টের, তখন এটা কাজে লাগবে। কারণ তাদের ইনকাম কিসের উপর হিসাব করা হয়, তারা যে বসবাস করে সেই জিপ কোডের উপরে। আমাদের এখানে জিপ কোড আছে না, যেমন পর্তুগালের জিপ কোড কত, 8600 এরকমের। ইউএসএ বা তাদের হচ্ছে ওই যে জিপ কোডের উপরে একটা আর্ন হিসাব করা হয়। জিপ কোড মাথাপিছু ইনকাম না, জিপ কোড হচ্ছে একটা এরিয়া কোড, পোস্ট কোড যেটাকে বলে আমরা। বাট উন্নত কান্ট্রিতে আপনি চাইলে বেশি ইনকাম করবেন তাও পারবেন না, আবার চাইলে যে কম ইনকাম করবেন তাও পারবেন না। তাদের একটা এরিয়া আছে, আপনি যদি বেশি ইনকাম করেন তাহলে আপনার ওই ইনকাম থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে, আবার আপনি যদি কম ইনকাম করেন তখন সরকার আপনাকে ট্যাক্স দিবে উল্টা। বিষয়টা বুঝছেন, সিস্টেমটা ওই রকমের। আপনি বাংলাদেশে যেমন যে ইনকাম করে না সে মোটেও করে না, যে করে সে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। আপনি এইটা বাইরে উন্নত কান্ট্রিতে কিন্তু এটা হয় না, হ্যাঁ, উন্নত কান্ট্রিতে এটা হয় না। আপনার মাসিক আয়ের একটা রেঞ্জ দেওয়া আছে, আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়া অনুপাতে। কারণ আপনি ধরেন আপনি গ্রামে থাকেন, গ্রামে একজন মানুষের আয়, আবার আপনি জেলা শহরে থাকেন বা আপনি উপজেলা শহরে থাকেন, মানুষের আয় কি সেম হবে? বেশি হবে। উপজেলা থেকে জেলা শহরে বেশি হবে তুলনামূলক, জেলা শহর থেকে বিভাগে বেশি হবে, বিভাগ থেকে রাজধানীতে বেশি হবে, তাই না? এরকম এরিয়া কোড অনুযায়ী মানুষের আয়ের একটা হার নির্ধারণ করা আছে উন্নত কান্ট্রি, ঠিক আছে। ওই অনুযায়ী জানেন এই যে টপ 10% জিপ কোড ইউএসএ, 5% এরিয়া ভিত্তিক আয়ের একটা পার্সেন্টেজ হিসাব করা আছে। এটা বাংলাদেশে এটা কোনো অ্যাভেলেবেল না, বা বাংলাদেশে এটা কোনো কাজে লাগবে না। এটা যদি আপনি ইউরোপ কান্ট্রিতে ইউএস, বিশেষ করে এখানে ইউএসএটা দেওয়া আছে, ইউএসএ তে মার্কেটিং করেন ওই অনুযায়ী এটা কাজে লাগবে, ঠিক আছে। জাস্ট আপনাদের জানানোর জন্য, কারণ আপনার ইউএস এর যদি ক্লায়েন্ট হয় তখন যদি না জানেন তখন এটা পাবেন কোথায়। এবার লাইভ ইভেন্ট, অ্যানিভার্সারি, ওই যে আমি বলছিলাম ঈদের সময় যে কাপল ড্রেস বেশি সেল হয়, এমনি উদাহরণটা গত ক্লাসে দিছিলাম না। এখন ধরেন আপনি আপনার ওয়াইফকে বা আপনার স্ত্রীকে একটা গিফট করবেন আপনাদের বিবাহ বার্ষিকীতে, এই প্রোডাক্টটা আপনি বাজারে সেল করতেছেন, কাদের বিবাহ বার্ষিকী সেটা কি আপনি জানেন? আপনি সেটা জানেন না, বাট আপনার প্রোডাক্ট তো সেল করতে হবে, আপনার গিফট আইটেম সেল করতে হবে না? তাহলে এইটা খুঁজে দেবে কে? ফেসবুক আপনাকে খুঁজে দিবে। কি বলছি বুঝছেন? কিভাবে খুঁজে দিবে? এখানে দেখেন লেখা আছে অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, আপনার 30 দিনের ভিতরে বিবাহ বার্ষিকী। অ্যানিভার্সারি উইথ 30 টু 60 ডেজ, আগামী 31 থেকে 60 দিনের ভিতরে যাদের বিবাহ বার্ষিকী তাদেরকে শো করাইবে। হ্যাঁ লিমন ভাই, ভাই আমি একটু ক্লাসে আপনাকে 20 মিনিট পরে জানাই, একটু ভাই একটু 15-20 মিনিট একটু জানাচ্ছি, বুঝতে পারছি একটু ভাই, 15 মিনিট জানাচ্ছি। কি বলছি বুঝছেন? এটা আপনার খুঁজতে হবে না, ফেসবুকে আপনার খুঁজে দিবে, খুঁজে দিবে। কার বিয়ে কবে? আপনারা যখন বিয়ে করেন তখন ফেসবুকে লেখেন না মেরিট 18 তারিখ 20 তারিখ, এটা লেখেন না? হ্যাঁ, তারপর রিলেশন কালে রিলেশনশিপ উইথ অমুক তারিখ, এটা দেন না? হ্যাঁ, যারা না দেয় তাদেরও খুঁজে দিবে। হ্যাঁ, আপনি পোস্ট দেন না অমুক ভাইয়ের বিয়েতে, পোস্ট দেন অমুকের বিয়েতে, হ্যাঁ পোস্ট দেন না, তার ট্যাগ করেন না, মেনশন করেন না ফেসবুকে, হ্যাঁ, তাইলে ওইখান থেকে খুঁজে নিবে। কারণ বর্তমান বিশ্বে এখন চলে হচ্ছে ডাটার খেলা, ডেটা মানে তথ্য, যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি পাওয়ারফুল।
মাইন্ড মাইন্ড রিড করে, ওরা মাইন্ড রিড করতে পারে, এআই। ঠিক আছে, এটা আমি ওই যে আপনাদের ক্লাসে সম্ভবত এই উদাহরণটা বলি নাই, ম্যাক্সিমাম ক্লাসে বলা হয় যে আপনি চিন্তা করতেছেন আপনি এখন জুতা কিনবেন এই একটু, বা কারোর সাথে ফোনে কথা বলতেছেন যে আপনার একজন জুতা দরকার, বা আপনি ফেসবুকে চ্যাট করতেছেন জুতা দরকার, যারা জুতা সেল করে অ্যাপেক্স বাটা, আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন তাদের অ্যাডগুলো আপনার সামনে চলে আসছে, গুগলে ঢুকবেন দেখবেন তাদের অ্যাডগুলো সামনে চলে আসছে। জাস্ট আপনি চিন্তা করছেন, আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন, এটা চলে আসছে। এটা হচ্ছে ডেটার খেলা, মানে তথ্য যেটা, কারণ যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি পাওয়ারফুল। যেমন গুগল বলেন, এআই বলেন, এআই কি তথ্য পায় কোথায়? তার কাছে তো তথ্যটা স্টোর করা আছে। আপনি একটা কমেন্ট দিতেছেন, সে ওইটাকে আপনি লিখে দিতেছে, তাই না? জিমনি এআই তো হচ্ছে মাইক্রোসফটের, ওটা মাইক্রোসফট পাওয়ার, এটারে হচ্ছে আপনার কি বলে ওনারশিপ আছে 45%, মানে 51% মাইক্রোসফট ওপেন এআই। বাট ওপেন এআই কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্ম, চ্যাট জিপিটি যেটাকে আমরা বলি, ওপেন এআই। আর গুগলে হচ্ছে জিমনি, জিমনি এআই গুগলের, জিমনি। আর ইয়াহুর হচ্ছে বিং এআই। অনেকগুলো এআই আছে, ঠিক আছে। এআইটাকে অনেক কাজ সহজ করে দিচ্ছে। আপনাদের এআই আরো আছে, আপনাদের এআই একটু কাজ দেখাইছিলাম মনে হয়, যে আপনার বায়োডাটা কিভাবে লিখবেন, বায়োটা জাস্ট আপনি বলছেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার একটা বায়ো দরকার, লিখে দিচ্ছেন আপনাকে, ওর কাছে ডাটাগুলো আসে বিধায় তো আপনার লিখে দিতে পারছে, তাই না? সেটাগুলো কি বুঝতে পারছেন? যার কাছে যত তথ্য আছে সে তত পাওয়ারফুল। বিং এআই, বিং বিং এআই। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই, এটার প্ল্যাটফর্মের নামই ওপেন এআই, বাট এটার মালিকানায় 50% মালিকানায় হচ্ছে মাইক্রোসফট, গুগলের। মানে এটা 50% কিনা শিওর না, 50 বা 49 বা 51 এরকম একটা পার্সেন্টেজ, মানে মালিকানায় অধিকাংশ মালিকানা হচ্ছে মাইক্রোসফট, ঠিক আছে। আর বাট এটা আলাদা কোম্পানি, ওপেন এআই। আর গুগলের হচ্ছে জিমনি, আর ইয়াহুর হচ্ছে বিং এআই। এগুলো এখন দেখতে হবে না, বাসায় গিয়ে দেখবেন। এখন আমরা কাজে মনোযোগ দিই। মোবাইল রাখো কৌশিক সোহান। এরপরে দেখেন আরেকটা যে বলছিলাম, যারা অনেকে ফ্যামিলি থেকে দূরে থাকে না চাকরি করার সুবাদে, তাদেরকে আপনার ফেসবুক খুঁজে দিবেন, এখানে লেখা আছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। তারপর যাদের ধরেন মাতৃভূমি পটুয়াখালীতে বাট থাকে ঢাকা, খুলনা, রংপুর, এরা দেখেন অ্যাওয়ে ফ্রম টাউন, হোম টাউন, মানে তার জন্মভূমি থেকে সে দূরে আছে, হোম ডিস্ট্রিক্ট থেকে। এটা ফেসবুক আপনাকে খুঁজে দিবে, আপনার খুঁজতে হবে না। আমরা যেমন ঈদের সময়, কুরবানির সময় পোস্ট দেই না যে মাতৃভূমির টানে, নীরের টানে, হ্যাঁ স্বপ্ন যাবে বাড়ি, এরকমের এখান থেকে আপনারা ওরা খুঁজে দিবে, আপনার কিছু বুঝতে হবে না। আপনি জাস্ট যাদেরকে টার্গেট করবেন সেই টার্গেটটা আপনি ঠিক মতো যদি করতে পারেন, আর কিছু দরকার নাই, আর সব করবে ফেসবুক। আপনি শুধু টার্গেটিং করবেন, নাক টাইনে ঘুমাবেন, ঠিক আছে। যা কিছু করার সব করবে কে? ফেসবুক। আমরা ফেসবুকে কাজ করতেছি, গুগলে না। গুগল আলাদা প্ল্যাটফর্ম, গুগলে আবার অ্যাড আছে, ওইটা আমরা আলাদা, যখন গুগলের অ্যাড দেখবো তখন। এটা হচ্ছে ফেসবুকের, সবই আলাদা আলাদা। এবার দেখেন কারো বার্থডেতে আপনি উইশ করবেন, বা তার প্রোডাক্টে আপনি মানে বার্থডেতে গিফট করে না, গিফট আইটেম, ওই আইটেমগুলো আপনি সেল করবেন। আপনি জানবেন কিভাবে যে কার বার্থডে কবে? এইখানে দেখেন ডেট অফ বার্থ দেওয়াই আছে, কার কোন মাসে বার্থডে আপনি খুঁজে দিবে। বার্থডে ইন এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর, এখানে 12 মাসের নাম উল্লেখ আছে। আপকামিং বার্থডে, যার খুব শীঘ্রই বার্থডে আসবে, 30 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে, এটা আপকামিং বার্থডে, ঠিক আছে। এবার ফ্রেন্ডস অফ, যারা হচ্ছে যাদের আপনার বন্ধুদের ভিতরে যাদের 7 দিনের মধ্যে বার্থডে, যাদের 30 দিনের ভিতরে বার্থডে, হ্যাঁ এরাদের আপনাকে খুঁজে দিবে, ঠিক আছে। যারা এই মাসে বার্থডে, এই সপ্তাহে বার্থডে, এ দেখেন এখানে সিলেকশন করা আছে, বার্থডে ইন উইক, বার্থডে ইন মান্থ, বার্থডে 7 ডেজ, 30 ডেজ। এবার লং ডিস্টেন্স রিলেশনশিপ, যারা দূরে থেকে রিলেশন করে তাদেরকেও খুঁজে দিবে, আপনার খুঁজতে হবে না, ঠিক আছে। যারা পলাই প্রেম করে না দূরে থেকে, তাদেরকে খুঁজে দেবে ফেসবুক, ঠিক আছে, আপনার খুঁজতে হবে না। যারা নতুন জব নিছে, এই যে যারা নতুন রিলেশন করতেছে, যাদের এঙ্গেজমেন্ট হয়েছে 1 বছর,
যাদের 3 মাস এঙ্গেজমেন্ট হয়েছে, যাদের 6 মাস এঙ্গেজমেন্ট হয়েছে, যাদের নতুন 1 বছর হয়েছে, 3 মাস হয়েছে, নতুন 6 মাস হয়েছে, সবাইকে ফেসবুক খুঁজে দিবে। যাদের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের অপশন আছে, হয়তো খুঁজতে হবে। হ্যাঁ, ডিভোর্স আছে না? হ্যাঁ, ওই যে ডিভোর্স আছে। হ্যাঁ, ডিভোর্স আছে। এই যে রিলেশনশিপের ভিতরে, এই যে রিলেশনশিপের ভিতরে, এই যে ডিভোর্স, ইন রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, এই যে আছে ব্রেকআপও আছে। ঠিক আছে, এবার দেখেন প্যারেন্টস। এই যে প্যারেন্টস, যাদের বাচ্চার বয়স 18 থেকে 26 বছর, মানে 26 অ্যাডাল্ট, মানে 18 বছর থেকে 26 বছর, যাদের বাচ্চার বয়স 3 থেকে 5 বছর, যাদের বাচ্চার বয়স 9 থেকে 12 বছর, মানে কারণ এদের তো বাচ্চারা হচ্ছে, যাদের ধরেন 9-10 বছর বাচ্চা, এদের তো বাচ্চারা ফেসবুক চালায় না, চালায় কাদের? বাবা মা। তো 9 থেকে বাচ্চার বয়সের জন্য যদি আপনি স্কুল ব্যাগ বা ওই ধরনের খেলনা আইটেম বিক্রি করেন, বাচ্চাদের দেখাইতে পারবেন? দেখাই দেবে কাদের? বাবা মায়ের। তো এখানে এই যে প্যারেন্টস, বাচ্চার বয়স 9 থেকে 12 বছর, এই যে প্রিটেন, প্রাইমারি স্কুল এজ 6 থেকে 8 বছর, টিনেজার বয়স 13 থেকে 17 বছর, টোল্ডার বয়স 1 থেকে 2 বছর। ঠিক আছে, যাদের বাচ্চার বয়স 12 থেকে, মানে 12 মাস, 1 মাস থেকে 12 মাস, এদেরকে খুঁজে দিবে। তারপর কাজ, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, মানে প্রশাসনিক কাজ করে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে, এই যে বিভিন্ন ফার্মে, এই বিষয়গুলো এখানে আছে। সব সিলেক্ট করতে পারবেন। এখন একসাথে আপনার কি সব লাগবে? যেকোনো একটা, দুইটা, পাঁচটা, 10টা, এরকম আপনার যেগুলো দরকার সেইগুলো সব সিলেক্ট করতে। হ্যাঁ, প্রোডাক্ট অনুযায়ী আপনি সব সিলেক্ট করতে পারবেন, কোনো বাধা নাই। বাট আপনার যেগুলো লাগবে সব সিলেক্ট করলে তো হবে না, আপনার অডিয়েন্সটাকে ধরতে হবে যে আমার এই অডিয়েন্সের ভিতরে আমার প্রোডাক্টগুলো সেল হবে। না, খরচের কোনো এখানে সিলেক্ট বেশির সাথে খরচের কোনো পার্থক্য নাই, যে কোনো যে ওইটা। বাট আপনি ওই যে বললাম, আপনার দরকার হচ্ছে ডাক্তার, আপনি যদি ইঞ্জিনিয়ার সিলেক্ট করে দেন, কোনো কাজে লাগবে? ইঞ্জিনিয়ারদের দেখাইবে, এই ডলারটা আপনার ফাও খরচ হবে না, তো খরচ বাড়বে না, খরচ যতটুকু অতটুকুর ভিতরে, বাট আপনি অডিয়েন্সটা টার্গেটেড পাবেন। বিষয়টা বুঝছেন? আমি এই ডেমোগ্রাফি বন্ধু দেখাইলাম, আপনার ইন্টারেস্টেড বিহেভিয়ার, এই দুটা ভালো করে দেখবেন। ঠিক আছে, এরপর আবার সামনে আগাবো।